তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় 10 রিখটার স্কেলে, বললেন রিজভী। সামনে হয়তো অনেক বড় পরীক্ষা দিতে হবে। নিউ ইয়র্ক থেকে হলিউডের ঘোষণা আসছে সাকিবের। খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল। নির্বাচনী প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ। আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে বিএনপি ইউপিতে অংশ নেয়নি। এবার দেখুন বিস্তারিত সংবাদ। তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় 10 রিখটার স্কেলে, বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে কথা বললে ভূমিকম্প হয় 10 রিখটার স্কেলে, আর এতে প্রধানমন্ত্রী কেঁপে ওঠেন। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য রাজীব আহসান সহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে স্বাধীনতা ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে। রুহুল কবির রিজভী বলেন, আপনারা জানেন, বাইরে যখন বজ্রপাত হয় ঘরের ভেতরের মানুষও চমকে ওঠে। আজকে যে পরিস্থিতি চলছে, যে দুঃশাসন চলছে, তার প্রতিবাদে রাজীবরা যখন রাজপথে হেঁটে যান তখন সরকারের মধ্যে বজ্রপাত হয়। সরকার প্রধান চমকে ওঠেন। এ কারণেই রাজীব আহসানরা কারাগারে। তারুণ্যদীপ্ত নেতৃত্বে রাজপথে হাঁটলে সরকারের রাজসিংহাসন থরথর করে কেঁপে ওঠে। রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান লন্ডন থেকে কথা বলেন, দল পরিচালনা করেন। সেখান থেকে তারেক রহমান কথা বললে সরকার কেন যেন অস্বাভাবিক হয়ে পড়ে। আপনারা 5 রিখটার স্কেলে 6 রিখটার স্কেলে ভূমিকম্পের কথা শুনেছেন। তারেক রহমান কথা বললে ভূমিকম্প হয় 10 রিখটার স্কেলে। এ কারণে প্রতিদিন তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বলে যাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। রিজভী বলেন, গতকাল তিনি বলেছেন লন্ডন থেকে ষড়যন্ত্র হচ্ছে। আপনি বলেন ষড়যন্ত্র কাকে বলে? দিনের ভোট রাতে, যেখানে ভোটাররা যান না, এর চাইতে ষড়যন্ত্র কি হতে পারে? এটা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানুষের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রতিনিয়ত আপনি জনপ্রতিনিধি, ছাত্র যুবকদের বিচার বহির্ভূত হত্যা না হয় গুম করছেন। ঢাকা শহরে 50টি ক্যাসিনো চলে, যার মালিক যুবলীগ, ছাত্রলীগ। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, আমরা এখন কঠিন বাস্তবতার মধ্যে আছি। রাজীব আহসানের মতো অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছে, যাদের নাম বলে শেষ করা যাবে না। দেশে এখন আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, ভোটের অধিকার নেই। এই সরকার রাতের আধারে প্রশাসনকে দিয়ে জনগণকে জিম্মি করে ক্ষমতার দখল করেছে। রাজপথে আন্দোলন করে এই সরকারকে হটিয়ে সব রাজবন্দীকে মুক্ত করে আনতে হবে। স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ। সামনে হয়তো অনেক বড় পরীক্ষা দিতে হবে। সামনে হয়তো আমাদের অনেক বড় পরীক্ষা দিতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেন, এই কারণে প্রশাসনের কর্মকর্তাদের বলবো, সামনের সিটে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য চেয়ার রাখেন, কারণ সামনে তারাই থাকবে, রাজপথে তারাই রক্ত দেবে, লড়াই করবে, আঘাত আসলে প্রতিঘাত করবে তারাই। রোববার 14 নভেম্বর বিকেলে বন্দরে নবীগঞ্জে নারায়ণগঞ্জ আধুনিক খাদ্য গুদাম নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে। 71-এর মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া উচিত। 75-এর পর যারা জীবন দিয়েছে তাদের অনুদান দেওয়া না হলেও তাদের নামের তালিকা প্রকাশ করা উচিত, নয়তো কোনো একদিন দেখা যাবে তাদের নাম সন্ত্রাসীদের তালিকায় চলে এসেছে। তিনি আরও বলেন, এখন সবাই আওয়ামী লীগ, গাছের পাতায় পাতায় আওয়ামী লীগ। বড় গাছারা যেভাবে চেপে বসেছে, তাদের আসল গাছ আর সামনে আসতে পারে না। এখন সবাই উপদেশ দেয়, দিক নির্দেশনা দিতে চায়। সবাই বলে শুধু আপা আছে। যেভাবে আপা জপে, এভাবে যদি আল্লাহকে ডাকতো বোধহয়, তাহলে আল্লাহ বেহেশতের দরজা খুলে বলতো, আয়, বেশি দেরি করিস না। নারায়ণগঞ্জের নির্বাচনে অনেক ষড়যন্ত্র হয়েছিল, লাশের রাজনীতির চেষ্টা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রশাসন, পুলিশ, র্যাব সকলের সহযোগিতায়, দলীয় নেতাকর্মীদের ধৈর্যের কারণে ও চেষ্টায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বস্ত্র পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ডক্টর নাজমানারা খানম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান প্রমুখ। নিউ ইয়র্ক থেকে হলিউডের ঘোষণা আসছে সাকিবের। গত 12 নভেম্বর মার্কিন মুলুকে গেছেন
ঢালিউড কিং শাকিব খান। প্রথমবার হওয়ায় প্রবাসীদের জন্য তার এই সফরে যেন চমকপ্রদ। তবে শুধু প্রবাসী নয়, দেশের ভক্তদের জন্য এই তারকা দিতে যাচ্ছেন চমক। সোমবার 15 নভেম্বর নিউ ইয়র্ক শহরে বসে সংবাদ সম্মেলন করবেন তিনি, যেখানে নতুন ছবির ঘোষণা দেবেন এই শীর্ষ তারকা, আর সেটা হবে হলিউড কেন্দ্রিক। জানা যায়, শাকিবের প্রযোজনায় নির্মিতব্য প্রিয়তমার পরিচালক হিমেল আশরাফ এতে যুক্ত আছেন। তবে নতুন ছবি নিয়ে কেউই মুখ খুলতে নারাজ। সংবাদ সম্মেলনে শাকিব নিজেই কথা বলবেন। এ সময় পরিচালক সহ অন্যরাও পাশে থাকবেন। নতুন ছবি সম্পর্কে জানা যায়, শুটিংয়ে অংশবিশেষ হবে লস অ্যাঞ্জেলসের হলিউডে। বাংলা ভাষায় তৈরি এ ছবির প্রযোজকও একাধিক। বিষয়টি নিয়ে হিমেল আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এক প্রিয়তমার ঘোষণা দিয়ে যে বিপদে আছি, আর নতুন করে কিছু বলতে চাই না। আগামী সপ্তাহে দেশে ফিরব, তখন নতুন পুরানো সব আপডেট দেব। প্রসঙ্গত, শাকিব খানের এবারের আমেরিকা সফরের মূল উদ্দেশ্য 14 নভেম্বর নিউ ইয়র্ক শহরে বসছে মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ঐক্য চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড 2021 এর আসর। অনুষ্ঠানের অন্যতম অতিথি শাকিব খান। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া মাহফিল। খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় ঢাকা সহ সারা দেশে দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলের জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, গণতন্ত্রের প্রতীক গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় আগামী মঙ্গলবার বিএনপির উদ্যোগে সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেওয়ার পর কয়েকটি পরীক্ষা করা হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিকেল বোর্ডে খালেদা জিয়াকে দেখার পর তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত দেন। 76 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। এভার কেয়ার হাসপাতালে 26 দিন চিকিৎসা শেষে গত 7 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বাসায় ফেরেন। এর 5 দিন আবার তাকে হাসপাতালে ভর্তি করা হলো। এদিকে নির্বাচনী প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচ। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে এক নারী প্রার্থীর প্রচারণায় বোরকা পরে পুরুষদের নাচতে দেখা গেছে। 31 সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই নারী প্রার্থী কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা। তার নাম মোসাম্মদ পুতুল বেগম। তিনি উপজেলার খোসবাস উত্তর ইউনিয়নের 4, 5 ও 6 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা প্রার্থী। পুতুল বেগম সূর্যমুখী ফুল প্রতীক পেয়েছেন। এখন রাত দিন প্রচারণা চলছে। তারই অংশ হিসেবে রোববার বিকেলে তার পক্ষে একটি মিছিল বের হয়। সেখানে বেশ কয়েকজন পুরুষ বোরকা পরে তার গানের তালে তালে নেচে তার পক্ষে ভোট চেয়েছেন। মিছিলে নেতৃত্ব দেন পুতুল বেগম। এদিকে আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে বিএনপি ইউপিতে অংশ নেয়নি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং আগামী সংসদ নির্বাচনকে টার্গেট করে বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী। বিএনপি নেতা হারুনুর রশিদ ওয়াকআউট করার পর তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজ ভান্ডারী ফ্লোর নিয়ে বলেন, তিনি ওয়াকআউট করেছেন ভয়ে। বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়নি বলে হারুন যে দাবি করেছেন তা সত্য নয়। তার নির্বাচনী এলাকায় আলী আজম নামে এক বিএনপি নেতা নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া মির্জা ফখরুল নিজেই বলেছেন, স্বতন্ত্র নির্বাচন করলে তার কোনো আপত্তি নেই।